This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ৫ কথা। আর ৫ কথা শুরুতেই একটা বড় খবর বের করছি আমরা। দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরো একজন ডাক্তার। হাপুর থেকে গ্রেপ্তার করা হলো ডাক্তার ফারুককে। হাপুর থেকে গ্রেপ্তার করা হলো ডাক্তার ফারুককে। সুজয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। ডাক্তার ফারুক, এনার পরিচয়টা কি সুজয়? দেখো, এই প্রথম দেখি এই ঘটনার সঙ্গে এই মূলত ডাক্তাররাই যে যুক্ত এবং ডাক্তারদের নিয়েই একটা বড়সড় জঙ্গি জাল নেটওয়ার্ক তৈরি করা আছে সেটা স্পষ্ট ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরো স্পষ্ট হচ্ছে। এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এই ডাক্তার ফারুক, তার বাড়িও জম্মুতে এবং হাপুরের জিএস মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফারুক আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকেই এমবিবিএস পাস করেছিল। তাকে হেফাজতে নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে, তার কারণ কবে থেকে এরা এই মূল যে চক্র সেখানে তাদের নিয়োগ করা হয়, কিভাবে সেখান থেকে জাল বিস্তার করে, মূল পরিকল্পনাটাই বা কি ছিল, সেই সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফলে সবে গ্রেফতার হয়েছে তার মোবাইল, তার ল্যাপটপ এবং তার যে সমস্ত অ্যাপের মাধ্যমে সে চ্যাট করতে বা কথা বলতো জঙ্গি নেটওয়ার্কের অন্যদের সঙ্গে, সেগুলো কিন্তু ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা। উমারের পর এবার আরো এক জঙ্গি ডাক্তারের গাড়ির খোঁজ পেলেন তদন্তকারী আধিকারিকরা। আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার জঙ্গি ডাক্তার শাহিনের গাড়ি। সেই গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, হরিয়ানার গাড়ি। গাড়ির নাম্বার দেখুন, HR অর্থাৎ হরিয়ানার গাড়ি 87U9988। সায়ন্তর কাছ থেকে ডিটেল জানবো। সায়ন্ত, এই গাড়ি কবে কেনা হয়েছিল? এই গাড়ি কি নতুন কেনা হয়েছিল নাকি এর আগে যেমন দেখলাম যে সবকিছু একটা ঘুলিয়ে দেওয়ার চেষ্টায় একাধিক হাত বদলের গাড়ি কেনা হয়েছিল? এই গাড়ির খোঁজ কোথা থেকে পেলেন গোয়েন্দারা? তারা কি মনে করছেন গাড়িটা কি কাজে ব্যবহার হয়েছে? এই নাশকতার নেপথ্যে এই গাড়ির কোনো ভূমিকা রয়েছে? দেখো শুভজিৎ, তদন্তকারীরা কিন্তু এই ব্রিজার গাড়ি অনুসন্ধান শুরু করেছিল যখন লাল গাড়ি খোঁজ মিলছিল না তখন থেকে। অর্থাৎ তারপর লাল গাড়ি খোঁজ মিলল খান্ডাবলি গ্রামে এবং তারপর কিন্তু মূলত তারা জোর দেন এই ব্রিজার গাড়ির অনুসন্ধান করার জন্য। কারণ এই ব্রিজার গাড়ি, লাল গাড়ি, প্রত্যেকটা গাড়ি কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং উমার শাহিনকে বারবার করে এই গাড়ি নিয়ে একাধিক জায়গায় মুভমেন্ট করতে দেখা গিয়েছে, যে কারণে এই ব্রিজার গাড়ির কিন্তু তারা অনুসন্ধান করতে শুরু করে। এরপরই তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে করতে এই আল ফালাহ যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির পার্কিং লটে এই গাড়ির খোঁজ পান এবং যেটা জানা যাচ্ছে এই গাড়িটি কিন্তু পার্কিং লটের একধারে রাখা ছিল এবং তারপরই কলেজ কর্তৃপক্ষ তার তরফে এই খবর আসার পর তদন্তকারীরা এবং NIA-র তরফে পুলিশে খবর দেয়। হরিয়ানা পুলিশের বিশাল টিম এসে পৌঁছাইছে, বোম স্কোয়াড এসে পৌঁছেছে। তারা কিন্তু গাড়িটিকে পরীক্ষা করে দেখছে। মূলত শুভজিৎ, এটা 1 মাস অর্থাৎ সেপ্টেম্বরে কেনা হয়েছে গাড়িটি। নতুন গাড়ি, শাহিন শাহিদ প্রথম গাড়িটি কিনেছে, অর্থাৎ ফার্স্ট ওনার হিসেবে শাহিন শাহিদেরই নাম আছে। তবে গাড়িটি তিনি ব্যবহার করছিলেন, তারা কিন্তু তোমাকে বলে রাখি শাহিন শাহিদের আরও 2টো গাড়ি এসেছে। তোমার এই শাহিন শাহিদের এই 2টো গাড়ি ছাড়াও এইটি আরও একটি গাড়ি কিনেছে। অর্থাৎ সেখানেই কোথাও একটা রহস্য তৈরি হচ্ছে, এতগুলি গাড়ি কেন কেনা হচ্ছে। উমরের নামে রয়েছে গাড়ি, শাহিন শাহিদের নামে গাড়ি রয়েছে, মুজাম্মিলের নামে গাড়ি রয়েছে, প্রত্যেকের কাছে 2-3টে করে গাড়ি রয়েছে। এই গাড়িগুলো কি কোথাও কোনোভাবে বিস্ফোরক ভর্তি করে কোথাও বিস্ফোরণের কাজে ব্যবহার করার জন্য, নাশকতাকে আর বড় আকারে করার জন্য? এটাই কিন্তু এখন তদন্তকারীরা তদন্ত করে দেখছেন। বিশেষ করে দিল্লি, মুম্বাই। এর আগে আমরা যে উমারের দ্বিতীয় গাড়িটা দেখিয়েছিলাম গতকাল, তুমি দেখিয়েছিলে লাল গাড়ি যেটা, সেটা তোমার কাছ থেকে এবং পরবর্তীতে সিজারের কাছ থেকে আমরা জানলাম যে এই গাড়ির খোঁজ নাকি পুলিশ আগে থেকেই করছিল, মানে দিল্লি বিস্ফোরণের আগে থেকেই করছিল। এখন যে গাড়ি নিয়ে আমরা কথা বলছি, শাহিনের গাড়ি, এই গাড়ির খোঁজও কি আগে থেকেই করছিল পুলিশ?
একদমই না, এই গাড়ির খোঁজ করছিল বিস্ফোরণ কাণ্ডের পর থেকে। বিস্ফোরণ যখন হয় তারপর কিন্তু এই গাড়ির মুভমেন্টের সম্পর্কে তারা জানতে পারে, এবং সেটা শুধু মুভমেন্ট নয়, বদরপুর বর্ডার অর্থাৎ বদরপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লির দিকে যেতেও এই গাড়িকে দেখা গিয়েছিল। এবং সেই গাড়ি তাহলে চালালো কারা? কারণ শাহিন শাহিদ কিন্তু তার আগেই গ্রেপ্তার হয়েছিল। যে গাড়ি চালিয়েছিল তাহলে কি উমরের কেউ আরও কোনো হ্যান্ড রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের আরও কেউ সদস্য রয়েছে? এই প্রশ্নটি কিন্তু বারবার করে ভাবাচ্ছে। এবং শেষ অত্যন্ত নিস্তব্ধে এই ইউনিভার্সিটির ভেতরে গাড়ি পার্কিং করে চলে গেল, সেটাই কিন্তু এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে। কারণ এই গাড়ির মুভমেন্ট দেখা গিয়েছে, এই গাড়ির যে শাহিন শাহিদ যে গাড়িতে উঠেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে ধরা পড়ার আগে, সেই একাধিক সিসি ফুটেজ কিন্তু দেখা গিয়েছে। সুমিত, আরেকবার প্রশ্নটা করো। এই ক্যাম্পাসে এই গাড়িটি কবে থেকে রাখা? দেখো, যেটা এই ক্যাম্পাস অর্থাৎ এইখানকার যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের কাছে যেটা জানা যাচ্ছে যে গত 18 দিন ধরে গাড়িটা কিন্তু এখানে রাখা আছে। অর্থাৎ 18 দিন মানে প্রায় তুমি বলতে পারো আড়াই সপ্তাহের কাছাকাছি 18 দিন ধরে। অর্থাৎ শাহিন শাহিদ জবে থেকে গ্রেপ্তার হয়েছে তারপর থেকে কলেজ কর্তৃপক্ষ দাবি করছে যে গাড়িটি বের হয়নি, কিন্তু তদন্তকারী দেখায় তথ্য রয়েছে বিস্ফোরণ কাণ্ডের পরও এই গাড়িকে মুভমেন্ট করতে দেখা গিয়েছে। তবে তারা সিসিটিভি ফুটেজকে আরও ভালোভাবে খতিয়ে দেখছে, এবং শাহিন শাহিদের এই গাড়ি মূলত কোথায় কোথায় মুভমেন্ট হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাহলে কি শুধুমাত্র ব্যক্তিগত কারণে নাকি অন্য কোনো পেছনে রহস্য রয়েছে, সেটাও কিন্তু তদন্তকারীদের কাছে অন্যতম বিবেচ্য বিষয়। শুভজিৎ, আরও একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, শুধু এই শাহিন শাহিদের গাড়ি নয়, মুজাম্মিলের গাড়ি ওখানে দেখা গিয়েছিল, উমরের গাড়ি ওখানে দেখা গিয়েছিল। প্রত্যেকের গাড়ি কিন্তু সেই পার্কিং লটে, এবং প্রত্যেককে পার্কিং লটে কিন্তু পরপরদের গাড়ি দাঁড় করানো থাকতো। এবং এই তথ্যগুলো মূলত এক সুতোয় বাঁধার চেষ্টা করছে যে গাড়িগুলো এক জায়গায় রাখা, শুধু তাই নয়, গাড়িগুলো এক সময় রাখা হয়েছে। এবং সেটা দেখাচ্ছে 29শে অক্টোবরও কিন্তু এই শাহিন শাহিদের গাড়িটিকে রাখা হয়েছিল বলে তদন্তকারীরা জানাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কোথাও না কোথাও মনে করা হচ্ছে তাদের পরিকল্পনা, এই ষড়যন্ত্রের যাবতীয় আতুরঘর এই বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয় থেকেই তারা পরিকল্পনা করে নাশকতা বিভিন্ন জায়গায় করার। সঙ্গে থাকো। সায়ন্ত যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি। 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল জৈশের ডক্টর মডিউলের। সূত্র বলছে ধৃতদের